চলো বন্ধুরা, আজকের সকালটা এইভাবেই তোমাদের সাথে শুরু করা যাক। তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটা স্টার্ট করলাম। তো সকাল সকাল মানে ভোর ভোর আমার মাথার উপরে হাজারটা কাজের পাহাড় জমা হয়। কারণ বুঝতেই পারছো, যেহেতু মা এখন পুরোপুরি বেড রেস্ট, কারণ ডাক্তারবাবু বলে দিয়েছেন একদম পুরোপুরি বেড রেস্টে মাকে থাকতে। সেজন্য মায়ের সংসারের যত কাজ সবটাই আমাকে সামলাতে হচ্ছে। কারণ কি বলো তো, মায়ের শরীর খারাপ হলে আর এটাই তো মেয়েদের দায়িত্ব, তাই না? তো মাকে পুরোপুরি বেড রেস্টে রেখে যতটা পারছি নিজে একদম গুছিয়ে করার চেষ্টা করছি। তো প্রথমে এই ঘরটরগুলো মুছে নিয়ে এখন আমি উঠান ঝাড় দিতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মা না একদমই বসে থাকতে পারে না, সব সময় উসকাস করছে যে এটা করব সেটা করব, কিন্তু এই সব কাজগুলো মাকে একদমই করতে দেওয়া যাবে না। এগুলোর মধ্যে শক্তি প্রয়োগ করতে হয়, যেমন ঘর মোছা বলো, ঝাড়তে বলো। আর মায়ের হাতের মধ্যে এখনও পর্যন্ত চ্যানেল করেছিল, সেগুলো এখনও পর্যন্ত মায়ের হাতে ব্যথা। মা হাতটা ঠিক করে নাড়াতেও পারছে না, এমনকি কি বলবো, ওই যে ইঞ্জেকশানের সব গর্তগুলো এখনও ব্যথা হয়ে রয়েছে। তো যাই হোক, মাকে যতটা পারি রেস্টে রেখেছি। আর এখন দেখো আমি কি করছি। মা তাও আমাকে অনেকবার বারণ করেছে, তুই এত ভোরে উঠে কাজ করবি না। কিন্তু দেখো একটা কথা, এত ভোরে উঠে যদি কাজগুলো না সেরে নিই তাহলে না খুব কষ্ট হবে বেলায় উঠে হুড়োপাড়ি করে এত কাজ করতে। তার উপরে অলি আছে, তাই না? সেজন্য একটু ভোর ভোর উঠে কাজগুলোকে সেরে নিই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য উঠোনটা মা দেখেছি বরাবরই বৃহস্পতিবার দিন উঠানটা পুরো জল ঢেলে ধুয়ে দেয়। তো আমিও সেই মতোই চলছি, পুরো উঠানটা জল ঢেলে একদম ভালো করে ধুয়ে ফেলছি। তো আজকের দিন ওয়েদারটা একটুখানি আলো ফুটেছে তাড়াতাড়ি। অন্য দিনে ওর থেকেও কম আলো ফোটে, আজকে দেখলাম একটু আলোটা তাড়াতাড়ি ফুটে গেছে। যাই হোক, ভালোই হয়েছে আমাদের জন্য, যেহেতু আমরা বাইরে কাজ করবো, একটু আলো ফুটে গেলেই ভালো, তাই না? তো ওদিকের মোছামুছি সমস্ত কমপ্লিট করে এখন চলে এসেছি ঘাটে আর জামা কাপড় নিয়ে। তো দেখি রলির আমার কিছু আছে, সেগুলোকে কাচাকুচি করে নেব। আর আজকে না পাপোশগুলোকে একটু কেচে দেবো ভেবেছি, অনেক দিন হয়ে গেল কাচা হয়নি, আর একটু ধুলো ধুলো মতো হয়েছে, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে না টাইমে 6টায় জল আসে, তো জলও চলে এসেছে, তো সেহেতু আমাদের কাচতে খুব একটা অসুবিধা হবে না। তো চলো এখন ঝটপট করে আগে এগুলো কেচে ফেলি। তোমরা হয়তো দেখেছো আমাদের এই কাঠের উনুনটায় রোজ দিন রান্না হয় না, রোজ দিন বলতে হয়ই না, শুধুমাত্র ভাতটা হয়, তাও মাঝে সাঝে। আর ভাতটা এখানে কাঠের জাল দিয়ে বৌমনি করে। তো এখানে দেখো, তার জন্য ছাইটাইগুলো প্রথমেই আমি তুলে নিচ্ছি, ছাই জমা থাকে, তো ছাইটা তুলে নিয়ে তারপরে আমি একটু উঠোনটা ন্যাতা দিয়ে নেব। তো যেহেতু কাল সেই দুপুরে রান্না হয়েছে, তো আজকে তো ন্যাতা দিতেই হবে। আর মাও এটাই করে দেখেছি, তো অনুশালটা মা ভালো করে পুরোটা ন্যাতা দেয়, কিন্তু আমি আর পুরোটা পারছি না, আমি এটুখানি জায়গায় শুধু ভালো করে নেতা দিয়ে নেব। তো চলো কাজগুলো সারি, তোমরা কিন্তু আমার সাথে থাকো। তো বাইরের সমস্ত কাজটা ছেড়ে এসে ভিতরে চলে এসেছি, আর একদম স্নান টান সেরে নিয়েছি। নিয়ে এখন আমি সমস্ত খালি বোতলগুলো সারা রাতে যে খালি হয়েছে সেগুলোতে প্রথমে জল ভর্তি করে নেব, কারণ সারাদিন এবার জল তো লাগতেই থাকবে, আর সকালবেলা উঠে তো সবাই জল খাবে, সেজন্য জলগুলোকে আমি প্রথমেই ভরে নেব। আর এই জলটা ভরতে না অনেকটা টাইম লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে, জানো তো। এই যে কাজে কুচে করে দিতে বাপে এখন মিলে দিচ্ছে,
বললো আমি মিলে দিই দাও, বলে শুকনো করে নিচে মিলে দিচ্ছে। আর দিঘির জামাটাকে করেছে দেখো। এখন এগুলো আছে বাট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা তো অনেকক্ষণ স্টার্ট করিয়ে দিয়েছি, আর এখন বসিয়েছি চা। তো এখন চা টাইম, তো আমরা খাবো আজকে 3 জন। বোন এখনও ঘুমাচ্ছে, বোনকে ডাকলাম, ও ওঠেনি। আর দিঘি তো দোলায় ঘুমাচ্ছেই দেখতে পাচ্ছ, আর বাপি দোল দিচ্ছে। আর মা কালকে রাত্রে একটু ঘুমিয়েছে বললো, মানে আগের দিনে কালকে ঘুমিয়েছে একটু, দাও মানে মায়ের ঘুমটা একটু কমই, মানে হালকা হালকা ভেঙে যায় ঝটপট করে। উলির কাছে কালকে মা শুয়েছিল, কারণ উলির কাছে একজনকে থাকতেই হবে। বাপি আর মা উলির কাছেই শুয়েছিল। বাপি মেঝেটায় বিছানা করে শুয়েছিল, আর মা বিছানার উপরে শুয়েছিল। কিন্তু হচ্ছে কথা, উলি অনেকবার উঠেছিল কালকে, কিন্তু মা গায়ে হাত বোলাতে আবার ঘুমিয়েও পড়েছে। তো সেখানে মায়ের একটু ঘুমাতে ব্যাঘাত ঘটেছে, কিন্তু কিছু করার নেই। অলির কাছেও তো একজনকে থাকতে হবে। দিঘির কাছে থাকার থেকে তো অলির কাছে থাকা ভালো, কারণ দিঘি তো সারা রাত্রি জ্বালাবে। তো ওই যে এখন ঘুমাচ্ছেন রানী। তো চলো চাটা খাওয়া যাক। এই যে এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে বাপির মিষ্টি কম, আর এটা হচ্ছে আমাদের 3 মায়ের। তো বাপিরটা হয়েই যাচ্ছে প্রায়। বাপি তো রুটি দিয়ে খায়, আর নাহলে কাপে দিয়ে হট করে ঠান্ডা হয়, এই জন্য গ্লাসে দিই। মা ফোন করেছে, যেমন কদিন ফোন করিনি, ফোন নাম্বার কোথায় তোলাই দিয়ে গেছে, তাই বলো তো পারফেক্ট টাইম। আরে আমি তো এডিট করে ফোন তো রেখে দিয়েছিলাম, আমার ভিডিও আপলোড হয় না, আমার মুছে না। ছিল দিতে পারতিস চাটা খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি টিফিনের ব্যবস্থা করতে। তো টিফিনে হবে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে ডাল। তো তো মা খাবে এই যে ছ্যাঁকা ছ্যাঁকা করে, তেল ছাড়া, মানে হালকা 1 ফোঁটা তেল দিয়ে এই যে বেগুন একটু সেঁকে দেবো মাকে। আর বোন খাবে ডাল, তো বোনের এখানে ডাল হচ্ছে। এখানে হচ্ছে যে সব বাছুনদাররা এসেছে, যুক্তি ফুল এনেছে কালকে মাসি এসেছিলো, যুক্তি ফুল দিয়ে গেছে। তো এখানে মা এখন যুক্তি ফুলটা বললো বেছে দিচ্ছে আমি দে। আর এরা দুজন মিলে দেখো না গন্ডগোল পাকানোর মাস্টার। দেখো অলি সব ছড়াচ্ছে, কিন্তু মা দেখো ফুলগুলো শুধু ছাড়াতে হয় অলি, ওই রকম না, শুধু ফুলগুলো ছাড়ি ছাড়ি ডাঁটি থেকে দিতে হয়। ডাঁটি সমেত ভেজে ফেলো, দাও তো, বিচে ঢুকে যাবে, জুতো পরে এসো। তো এই যে পাড়াতে একটু সবজি এসছে, সবজি আছে কিন্তু একটু কাঁচা আমের জন্য। তো এই যে কাঁচা আম দুটো নেবো, আজকে একটু চাটনি খেতে ইচ্ছা করছে, যথেষ্ট। কাঁচা আমার রাঙালু দি। এই অলি কোথায় গেলি? এসো না, কিচ্ছু থাকে যেমন বাঁকা মাকা থাকে, এদিকে চাটনি করবো। আছে তো না, কুমড়ো নেই। হ্যাঁ কুমড়ো আছে, কুমড়ো আছে। কাঁচা আম আছে, টকের ডাল আর ভাত করো। ডাকছিলাম কোথায় ছিল? রান্নার সব জোগাড়, এখানে ঝোল বানাবো, ঝিঙে আলু ডাঁটা। আর এখানে হচ্ছে যুক্তি ফুল, মা যেটা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে আম আর একটু রাঙালো, এই চাটনি বানাবো। এখানে সর্ষেটা বাটা, হচ্ছে জিরে বাটা মাছ, এগুলো সব ভাজাভুজি করে ঝাল বানাবো। তো এদিকে একটা কড়া বসিয়েছি, যুক্তি ফুল ভাজবো, আর এদিকে মাছের ঝোলটা বসাবো। তো মাছগুলো প্রথমে ভেজে নেবো, চলো। এখানে তেলটা গরম হয়ে গেছে, ফুলগুলো দিয়ে দেবো। সব আর এখানে এই যে সব মাসাজ চলছে, এরা সব এখানেই রয়েছে। ও মা,
যুক্তি ফুলটা তেলে দিয়ে নাড়বো শুধু, তো আর কিছু না তো, শুধু নুন দেবো, নুন দেবো একটু, নুন দেবো একটু, না এটা নুন দিয়ে দেবো একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যুক্তি ফুলটা আমি কোনোদিন ভাজি নিয়েছি, মাকে জিজ্ঞাসা করে নিলাম আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেড়ে খালি ভাজা হবে। তো এই যে ঝোল বসিয়ে দিয়েছি এখানে, ঝিঙে আলু ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। আর এদিকে এই যে আমের চাটনির জন্য এখানে হলুদ আর একটু সামান্য সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে রাঙালু আর আমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল ঢালবো। এই যে তিতকঙ্কা ফুল আলু ভাতে দিয়ে মাখানো, বাপি শুধু খাচ্ছে। এই যে বাপি আলু ভাতে দিয়ে খাবে না বলে শুধু খাচ্ছে, আর আমি এদিকে খাচ্ছি। আর মায়ের আর বোনের খাওয়া গেছে, আর দাদা বৌমনি পরে খাবে, কারণ দাদা এখনও ডিউটি থেকে ফেরেনি। ওই ডোডো, ডোডো তোকে দেখি, কোথায় যাবি? ডোডো কোথায় যাচ্ছিস বাবু সেজে? এই যে পুতু পরীক্ষা দিয়ে চলে এসেছে। কেমন হয়েছে রে? মুখ ভালো মনে হচ্ছে, ভালো হয় না আজকে? ঢের গেছিস? রোজই ফুল হয়েছে বাবা। ডোডো আর শীতকাল যেন টুপি পরেছে আবার উলের। আজকে কি শীতকাল? তুই উলের টুপি পরেছিস, শীতকাল নাকি? ওলি দেখছে দেখো গিয়ে। এই ডোডো তুই যাস না, থাক, তুই যাস না, তুই যাসনি ডোডো। ডোডো ডোডো তুই থাক। বলি চিড়ি দেখ, কিরে বলি তুই কি করবি? এই তো আমরা যাবো। কাঁদছো কেন এত? এত কাঁদছো কেন তুমি? কি হয়েছে? কই এসো এসো। ডোডো মা বাড়ি চলে যাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে না ডোডো। তুই থাক না, যাসনি ডোডো। তো ওই যে বিকেলবেলা এখন টুকটাক যা কাজ ছিল সেরে, আর এখন গা ধুয়েছি বল, জামা টামা ছেড়ে ফেলেছে। হ্যাঁ গা ধুয়েছে, গোটা জামা ফেলেছে। মানে ওই তুইও ব্লু আজকে, আমিও ব্লু। হ্যাঁ এবার হচ্ছে যে মানে জামাটা মানে চেঞ্জ করে নিয়েছে, কারণ সন্ধ্যা দিতে যাবো, একদম কাজ মিটে যাবে। আর ডোডোরা তো চলে গেল, আর ঘর ফাঁকা, বৌমনি ডোডো দা তিনজনেই গেছে। কি বল? তিনজনেই গেছে। তো এখন কদিন থাকবে, পুজো আছে বৌমনিদের ওখানে, ওই জন্য চলে গেল। তো বাপি গেছে অলিকে নিয়ে, এবার অলি বায়না করছে যাবো যাবো করে, জন্য বাপি এবার অলিকে নিয়ে একটু ঘুরতে গেছে। আর পাশে পাউরুটিও পাবে না, তার দোকান বন্ধ থাকবে, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে। তো বোন কি একটা পাউরুটি খেয়েছে, অনেকদিন থেকে আমাকে বলছে খাওয়াবো খাওয়াবো দিদি দিদি, ল্যাচা রুটি নাকি ল্যাচা পাউরুটি। তো সেইটা আমার, হ্যাঁ আমার আর খাওয়ার হচ্ছে না। মানে মানে কি বলে, বাবি আবার কি একদিন কিনতে গেছিলো, দোকান বন্ধ ছিল, মানে আগের বৃহস্পতিবারই বলো, মাসি বাড়ি ছিল দিতে যাচ্ছে। তো যাই হোক চলো, এখন তো দিঘি ঘুমাচ্ছে। দিঘির না আমার শরীরটা ভালো না, কানটা কটকট করছে না কি তার ঠিক নেই, কানে এরকম করছে শুধু, আর কাঁদছে। তো দেখা যাক, এখন ঘুমাচ্ছে, দোলা গেছে, সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। চুল কাটতাম, চুল ল্যাল করে ঘুরতাম, এখন চুলটা বাঁধবে কি একবার বাঁধতে বাঁধতে এমন অভ্যাস না বাঁধবো। এই যে গা ধোয়া, ও তো ধুয়ে ধুয়ে ওরম অভ্যাস হয়ে গেছে আমার। মানে আমার মানে যারা, আমি তো সেখানে সন্ধ্যাবেলা না, সন্ধ্যাবেলা না ধুলে আমি রাত্রে মানে গাছটা না হেলে গেছিলো, এই মাথায় এতগুলো
ভারী ফুলের জন্য পুরো হেলে গেছিলো গাছটা, এই জন্য বাপি একটা এরকম দিয়ে এরকম দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কি ভালো গন্ধ যে এখানটা থেকে বেরোচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সুন্দর গন্ধ বেরিয়েছে। প্রায় সন্ধ্যা তো লেগেই গেছে, সন্ধ্যা প্রায় হলো বটে, চলো সন্ধ্যা দিতে হবে। এই যে রাত্রিবেলা হচ্ছে মোচার ঘন্ট হবে আজকে, হবে মানে হচ্ছে, প্রায় বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, আর একটু বাকি। আর অনেকটা মোচাটা বড় ছিল জানো তো, সেই জন্য না কম করে আলু দিয়েছি, ওই জন্য মোচাটা একটু চকচে আছে। আর হচ্ছে যে কথা, যেহেতু আমরা 4 জন, কেউ নেই ওরা, তো আমি, বোন, বাপি আর মা, ব্যাস এই 4 জনে খাবো, সেই জন্য অনেক হয়ে গেলে কি হবে, ওই জন্য অল্প করে আলু দিয়েছি, ছোলা আলু দিয়ে মোচার ঘন্ট। মানে কি বলবো, এত গরম পড়েছে রান্নাঘরে, তো মানে ঢোকা যাচ্ছে না, এই যে অবস্থা, তরকারি হচ্ছে এই যে আগুনের কাছে মনে হচ্ছে আমার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কি হবে মানে এখনই এত গরম পড়ে গেছে, ফট করে গরমটা অনেকটা পড়ে গেছে, বাইরে কোনো হাওয়াও নেই, কিছু নেই। তো এই যে সন্ধ্যাবেলা এখন টিফিনে আজকে ভাবলাম যে অন্য কিছু খেতে, তো এই যে বোন একদিন খেয়েছে কি লাচ্ছা বোন, লাচ্ছা বান, লাচ্ছা বন, এখানে লেখা আছে বাংলা দেখলে বন আর ইংরেজি দেখলে বান, লাচ্ছা বান। তো এটা সেই লাচ্ছা পাউডার মতো দেখতে হয় না, ওই জন্য এরকম পাকানো লাচ্ছা পাউরুটি। তো এটা বাপির কাছে আনতে বলেছিলাম, তো দুটো করে খাওয়া বলে, আমার 2, বোনের 2, আর এটা একটা এক্সট্রা। তো এই হচ্ছে, আর অলির জন্য এই যে জেমস, অলি পাউরুটি খাবে না তো মা, অলির জন্য জেমস, অলির পাউরুটি খাবে না তো, অলি জেমস খাবে। চল নিয়ে নাও যে, এই যে পাউরুটি, লাচ্চা পাউরুটি। ভাবে তুমি মিষ্টি খাচ্ছ কেন এত, ওইটা কি হাতে? ওলি দাদুকে বলে এত মিষ্টি খেও না, ওলি বস আমার কোলে, চুপ করে বস, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, ঠিক আছে? এই যে মা একটু উপরে বসেছে, মায়ের যেহেতু পায়ের প্রবলেম, ডাক্তারবাবু তো পুরোই বলেছেন বেড রেস্ট, কিন্তু মাকে টুলে বসে খাওয়াচ্ছি, আমরা টুল রেস্ট দিয়েছি। এই হাত দিস, ঘাটিস না। আর এই যে এই সন্দেশটা বাপি এনেছিল, এটা সত্যি কথা বলতে দারুণ টেস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুপচাপ এসে সবাই বসে পড়েছি, আর সত্যি কথা বলতে চোখ একদম খুলতে পারছি না, যেহেতু দুপুরবেলা ঘুম হয়নি, আর মানে আর 12টা বাজে, চোখ খুলে রাখতে পারছি না। সেই একটা টম অ্যান্ড জেরি দেখতাম ছোটোবেলায়, এরকম করে চোখটাকে এখান দিয়ে এরকম করে আটকে রাখতাম, আর কেটলি করে মানে কেটলি ফ্লাক্সে করে গাদা করে জল ঢালতো আর খেত, চা ঢালতো আর খেত, সেরকম পরিস্থিতি আমার হয়েছে, মানে ওরকম একটা করলে ভালো হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার কালকে নতুন ব্লগের সাথে তো দেখা হচ্ছেই, তোমরা কিন্তু একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। তো চলো, বাই বাই।